আজকে আপনি জয়লাভ করার পরে যাদেরকে অত্যাচার করতেছেন, যাদের উপর অত্যাচার করবেন, তারাও কিন্তু একদিন ক্ষমতায় আসবে, বা তারাও কিন্তু একদিন নেতা হিসেবে আসবে। যখন তারা নেতা হিসেবে আসবে, তখন কি হবে? তখন আপনাদের উপর অত্যাচার করবে। এখন সুপ্রিয় আপনারা দর্শক আবার মন্ডলী, কিছুদিন পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা ইনসাফ মঞ্চ এর পক্ষ থেকে আজকে বিশেষ লাইভের আয়োজনটা করছি। গতকালকে আপনারা সবাই জানেন যে নির্বাচন অনুষ্ঠিত হলো, ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে খুবই শান্তিপূর্ণভাবে এবং দেশের বিভিন্ন জায়গায় ভালোভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, আমরা উপভোগ করেছি। ইতিহাসে মনে হয় সবচেয়ে ভালো নির্বাচন, মানে ইতিহাসে না, আমার এই জীবনে সর্বপ্রথম মানে যৌবনে যে ভোটটা, এই ভোটটা প্রদান করতে পারলাম। যাকেই দিই না কেন, ভোটটা আমি দিতে পেরেছি, যে স্বাধীনভাবে দিতে পেরেছি, এটা খুবই ভালো লাগছিল। প্রথম কথা হচ্ছে যে এই নির্বাচনের পরপরই আহ নির্বাচনে হার জিত থাকবেই। আপনি যে কোনো একটি দলের সমর্থন হতে পারেন না কেন, গণতান্ত্রিক যে রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থায় আপনি যে কোনো একটি দলের পক্ষপাতিত্ব করতেই পারেন, বা যে কোনো একটি দলের অনুসারী হতেই পারেন। এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। আপনি আমরা একই এলাকার মানুষ, আমরা বিভিন্ন এলাকায় বসবাস করি। আমরা এক এলাকায় থাকা অবস্থায় আমরা একসাথে বসবাস করব। আপনার মতামত ভিন্ন হতে পারে, আমার মতামত ভিন্ন হতে পারে। এই মতামতের ভিত্তিতেই কিন্তু বিভিন্ন দল গঠিত হয়, এবং আপনার মতের সাথে মানে যেই দলের মত মিলে যায়, আপনি কিন্তু সেই দলেই করতে পারবেন। এটা হলো স্বাধীনতা। আর এই স্বাধীনতা উপভোগ করার জন্যই কিন্তু আমরা 2024 সালে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানটা আমরা করেছি, এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু এই যে যিনি স্বৈরাচার ছিল, আমরা যাকে স্বৈরাচার বলতেছিলাম, আহ স্বৈরাচারী সরকারকে আমরা বিদায় করেছি। বিদায় করার পরেই কিন্তু নতুন যে সরকার আশা ছিল, আহ মানে আশা ছিল যে আমরা বাংলাদেশটাকে নতুন ভাবে গড়ব। দেখেন আমাদের যে যাকে আমরা স্বৈরাচারী বলতেছিলাম, তিনি উন্নয়ন করেনি, উনিও কিন্তু উন্নয়ন করেছে, এবং উনিও কিন্তু ভালো ভালো কাজ করেছে। এবং পরবর্তীতে যে সরকারটা আসবে, উনিও কিন্তু ভালো ভালো কাজ করবে। কিছু ভালো কাজ করবে, কিছু অন্যায় কাজ করবে, যে অন্যায়টা আপনার সাথে, আমার মতের সাথে, আপনার মতের সাথে মিলবে না। তো এখন মূল কথা হচ্ছে 2024 সালের পর আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। সেই ধারাবাহিকতায় কিন্তু এই যে 2024-26 সালে যে নির্বাচনটা, এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। এখন এই নির্বাচনের পরে যদি আপনি যারা জয়লাভ করতে পারেনি, যারা ব্যর্থ হয়েছে, তাদের উপর যদি অন্যায় অবিচার করেন, তাহলে তাহলে সেই আগের সরকারই তো ভালো ছিল। আপনি অন্যায় বিচার করলে তাহলে কি লাভ হলো আমাদের? নতুন বাংলাদেশে এই যে অভ্যুত্থান করে, তারপরে 2024 সালের গণ অভ্যুত্থান করে কোনো লাভ হয়নি। মানে এই যে আমাদের বাগারপাড়া সহ বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে আহ যারা অন্য দল করে, যারা বিরোধী দল বা অন্য দল, তাদের উপর অন্যায়, মানে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। এটা আমরা শুনতে পাচ্ছি। এই যে আমাদের যশোরে যে মানে যে এমপি নির্বাচিত হয়েছে, ওনারা জামাত ইসলামের 5টা এমপি আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলল যে তাদের উপর অত্যাচার করা হয়েছে। আমি জানি না মানে এই সত্যতা কতটুকু, এমনি আমি তাদের মাধ্যমে জানতে পারলাম। এখন আপনি দেখেন, শুধুমাত্র তারা না, অনেক মানুষের উপর, আমাদের গ্রামে অনেক মানুষের উপর, আমাদের গ্রাম নাই যে আমাদের বাগারপাড়া সব আশেপাশে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে, বা করে রাখা হচ্ছে। এখন আপনারা নির্বাচনে যাওয়ার, আপনারা প্রত্যেকটা দল যখন নির্বাচনে গেছে বা নির্বাচনে অংশগ্রহণ করতেছে, তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিয়েছিল। তারা আমাদেরকে বলছিল যে আমরা ক্ষমতায় গেলে এমন ভাবে ভালোভাবে রাষ্ট্রটা কায়েম করব, বা গণতন্ত্রের চর্চা করব। এখন আপনি যদি একটা মানুষকে অবরুদ্ধ করে রাখেন, তাহলে আপনি কিভাবে গণতন্ত্র চর্চা করছেন বলেন? আপনি তো গণতন্ত্রটাকে নতুন করে চালু করতে হবে। আপনি জয়লাভ করেছেন মানে আপনি অন্য পক্ষকে এমন ভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে, তারা যেন কোনোভাবে কষ্ট না অনুভব না করে। কারণ আপনি জয়লাভ করার মাধ্যমে এই দেশের সেবক হিসেবে হিসেবে আপনি এসেছেন। এখন যদি আপনি নেতা হয়ে আপনার কর্মীদের উপর অন্যায় অপকর্ম বা অত্যাচার করেন, তাহলে এটা কি হইলো বলেন? এটা কি গণতন্ত্র চর্চা হইলো?
তাহলে তো বলতে হয় যে আমরা আগেই ভালো ছিলাম। এখন আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে বলবো যে যারা জয়লাভ করেছেন তাদেরকে অভিনন্দন জানাই। সেটা আহ যেই হোক না কেন তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা আহ দেশটাকে সুন্দরভাবে গড়বেন। আমরা আশা করি যে আগামী 5 বছর আপনাদের থেকে আমরা নিরাপদ থাকবো, এবং আমাদের বিরোধী দল, মানে যারা বিরোধী দল আছে বা অন্যান্য দলের মতের সমর্থক আছে, তারা সুন্দরভাবে জীবন উপভোগ করতে পারবে। তারা যেন কোনো কষ্টে না থাকে। আপনারা শুধু এটা মেনশন করবেন, যে এটা আমাদেরকে নিশ্চয়তা দিবেন যে তারা কোনো কষ্টে যেন না থাকে, বা তাদের উপর কোনো অন্যায় যেন না করা হয়। একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র যেন আমরা পাই। এই ইনসাফপূর্ণ রাষ্ট্রের জন্যই কিন্তু আমাদের এত কিছু, এত আয়োজন, বা এত লড়াই, বা এত এই যে যত আয়োজন, সকল কিছুই কিন্তু ইনসাফপূর্ণ রাষ্ট্রের জন্য। তো সকলকে আমি অনুরোধ করব, যারা জয়লাভ করেছেন তাদেরকে অভিনন্দন জানাই, আর যারা জয়লাভ করতে পারেন নাই তাদেরকে বলবো যে আপনাদের কি ব্যর্থতা ছিল, এই ব্যর্থতা খুঁজে বের করুন, এবং আপনারাও আপনাদেরকে মানুষের, জনগণের সামনে আপনাদের আদর্শকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন, যেন পরবর্তীতে আপনাদেরও এমন সুযোগ আসবে। দেখেন, আজকে আপনি জয়লাভ করার পরে যাদেরকে অত্যাচার করতেছেন, যাদের উপর অত্যাচার করবেন, তারাও কিন্তু একদিন ক্ষমতায় আসবে, বা তারাও কিন্তু একদিন নেতা হিসেবে আসবে। যখন তারা নেতা হিসেবে আসবে, তখন কি হবে? তখন আপনাদের উপর অত্যাচার করবে। এখন আপনারা আবার কিছুদিন পরে আপনারা আবার আসবেন, আপনারা তাদের উপর অত্যাচার করবেন। আমরা একটি শান্তিপূর্ণ সমাজ চাই, যে সমাজে কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সকলে মিলে একসাথে আমরা বসবাস করব। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে সেই সমাজটাই উপহার দিয়েছিলেন। এবং কোরআনে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনটা আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের মাধ্যমে আমাদেরকে কিন্তু সকল বিষয় জানিয়ে দিয়েছেন, যে আমাদের দেশটা কেমন হবে, রাষ্ট্রটা কেমন হবে, হ্যাঁ, আমাদের কিভাবে আমরা আমার শত্রুর সাথে ব্যবহার করব, বা আমাদের আচার ব্যবহার কেমন হবে, এটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। মানে আমাদেরকে কিন্তু এই ইসলামটা, এই কোরআনটা আমাদেরকে কিন্তু পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আপনি যেহেতু মুসলিম, আপনিও মুসলিম, আমিও মুসলিম, এবং আপনি যার উপর অত্যাচার করতেছেন সেও কিন্তু একজন আপনার মুসলিম ভাই। তো এখন আপনাদেরকে বলবো যে আমরা মুসলিম হিসেবে আমাদের জাতি, ধর্মভেদ সবকিছুর ঊর্ধ্বে রেখে আমরা একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই সকলে মিলে একসাথে বসবাস করার জন্য যে কাজ, এই কাজটা আমাদেরকে করতে হবে। কারোর উপর অন্যায় করা যাবে না, কাউকে হুমকি দেওয়া যাবে না। তারপরে সহিংসতা, সকল ধরনের সহিংসতা আমাদেরকে বন্ধ করতে হবে। সবাইকে নিয়ে নিরাপদ একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। যদি এটা গড়তে পারি, আপনারা দেখেন, আপনারা যারা জয়লাভ করেছেন তারা যদি আহ আগামী 5 বছর আমাদেরকে ভালোভাবে সেবা দিতে পারেন, তাহলে পরবর্তী বছরেও কিন্তু আপনাকে আমরা বেছে নিব। কেন? কারণ আপনি আমাদের সুন্দরভাবে আপনি আমাদেরকে পরিচালনা করেছেন, আমাদের দায়িত্বটুকু আপনি পালন করেছেন। আর আপনি যদি এই 5 বছর আমাদের অন্যায় করেন, অপকর্ম করেন, তাহলে পরবর্তী বছর কিন্তু পরবর্তী যে সময় আসবে, তখন কিন্তু মানুষ আপনাকে বেছে নিবে না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর এই পৃথিবী দেখেন, এই পৃথিবীতে আপনি কত বছর বাঁচবেন? এই পৃথিবীতে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। জিন এবং মানব জাতিকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তার ইবাদত বন্দেগী করার জন্য, তার গোলামি করার জন্য। এখন আপনাকে এই পৃথিবীতে হায়াত দেওয়া হয়েছে মাত্র অল্প কয়েকটি বছর। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানে আপনাকে হায়াত এবং মৌতের একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন আপনি যদি এই হায়াত এবং মৌতের যে সময়টুকু আপনি পাচ্ছেন, এই সময়টুকুকে যদি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে ব্যয় করতে না পারেন, ইসলামের জন্য ব্যয় করতে না পারেন, কোরআনের জন্য ব্যয় করতে না পারেন, তাহলে আপনার এই জীবনটা কিন্তু বৃথা। এবং সর্বশেষ আমাদের আলটিমেট একটি যে নির্দিষ্ট স্থান, এটা কিন্তু জান্নাত। তার মানে জান্নাতে যদি আপনি যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। এবং যারাই যে নেতা নির্বাচিত হয়েছেন, এনাদের একটি বড় সুযোগ, এনারা যদি মানুষের জন্য ভালো কাজ করেন, দেশের জন্য ভালো কাজ করেন, তাহলে এনারা আগে, মানে অগ্রাধিকার বেশি পাবেন। কারণ এনারা নেতা, আমরা সাধারণ কর্মী। এই জন্য সবার উদ্দেশ্যে বলবো, যারা জয়লাভ করেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিজেদেরকে সংযত করে দেশের উন্নয়নে কাজ করুন, আমাদের উন্নয়নে কাজ করুন। আর যারা জয়লাভ করতে পারেনি তাদেরকে বলবো যে আপনারা তাদেরকে সহযোগিতা করুন,
এবং এই সহযোগিতাপূর্ণ মনোভাবের মাধ্যমে সকলে মিলে একসাথে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের আগামীর বাংলাদেশটা সুন্দর হবে, ভালো হবে। তো সবাইকে আমরা বলবো যে আমরা সবাই একসাথে ভালোভাবে আমাদের বাগারপাড়াটা গড়তে চাই, আমাদের যশোরটা গড়তে চাই, আমাদের বাংলাদেশটা আমরা সবাই মিলে একসাথে গড়তে চাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। এবং আমাদের লাইভে অনেকেই যুক্ত হয়েছেন, আহ অনেকে আমাদের লাইভটা দেখতেছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। যে কোনো বিষয় যদি কোনো প্রশ্ন থাকে, কাউকে হুমকি দেওয়া, ধামকি দেওয়া, এটা ইনসাফপূর্ণ রাষ্ট্র হতে পারে না, এই জন্য সবাইকে সচেতন থাকতে হবে, সবাইকে সচেতন একজন নাগরিক হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। আপনি যদি দেশকে ভালোবাসেন, আপনার সমাজকে যদি ভালোবাসেন, তাহলে আহ এটাই কিন্তু আপনার সফল কাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনসাফ মঞ্চের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।